আমি কিন্তু আসছি হচ্ছে মাছ ধরতে, আপনারা সবাই জানেন। তো মাছ ধরে আমি মাছ ধরতেছি আর বসে ফোন টিপতেছি। তো গতকাল রাত থেকেই একটা ভিডিও যাচ্ছে আর পোস্ট টেক্সট দেখতে পাচ্ছি যে সবাই ফারহানা বিথিকে নিয়ে পড়ে মরতেছেন। ফারহানা বিথির অতিরিক্ত বাড়াবাড়ি, ফারহানা বিথি হ্যান করছে ত্যান করছে, ফারহানা বিথির ট্যুরের একজন মারা গেছে। তো এখন কথা হচ্ছে তারা ট্যুরে যেতেই পারে রে ভাই, এখন মারা গেছে, তার হয়তো হায়াত নাই, ওখানেই আল্লাহ তার মৃত্যু রাখছে, এই জন্য সে ওখানে মারা গেছে। আপনারা কেন বোঝেন না রে ভাই? যে যার যেখানে মৃত্যু সে সেখানেই মৃত্যুবরণ করবে। আপনার আমার হাতে এই জিনিস না। আমি এই জিনিসটা কালকে থেকে দেখতেছি, সবাই শুধু ফারহানা বিতিকে দায়ী করতেছে। এ রে ভাই, ফারহানা বিতি কি মারা এলে দিছে তারে? এটা এখন অ্যাক্সিডেন্টই, ঠিক আছে? সে এখন ফারহানা বিতিও তো মারা যেতে পারতো, বা রাতও তো মারা যেতে পারতো। তো এখন ওর হায়াত ওই পর্যন্তই ছিল, আর ওই ছেলেটা ওখানেই এভাবে মৃত্যুবরণ করবে, আল্লাহ ওভাবেই তার মৃত্যু লেখছে, এই জন্য সে হয়েছে। যদি সে নিজে বাইক না চালে যদি কোনো বাসে বা কোর্সে যেত, বাস কি কোর্সের গাড়িগুলো কি অ্যাক্সিডেন্ট করে না? তারা কি মরে না? তো আপনার যেখানে মৃত্যু সেখানেই আপনাকে নিয়ে যাবে, এটাই বাস্তব, ঠিক আছে? তো আপনারা বুঝেও কেন যে না বোঝার ভান করেন আর এই যে ফারহানা বিথির পিছনে লেগে পড়ছেন। তো আমি মনে করি এটা নিতান্তই একটা বোকামি এবং মূর্খতার পরিচয় দেওয়া, কারণ তার মৃত্যু ওখানে ছিল বলেই মৃত্যু ওইখানে হয়েছে। হয়তো তারা বাইক চালাইছে, এটা তাদের দোষ দিতে পারেন যে বাইক চালাইলো কেন। বাইক না আসলেও তো তার মৃত্যু, যদি অ্যাক্সিডেন্টেই থাকে তাহলে সে বাসে করে যেয়ে বা কোর্সে করে যেয়েও তো মৃত্যুবরণ করতে পারে। তো কালকে থেকে ভিডিওটা দেখতেছিলাম, আবার এখানে মাছ মারতে আসছি, এখানেও আমি দেখি অসংখ্য ওই ভিডিওই বারবার নেট দুনিয়ায় তোলপাড় খাচ্ছে। তো সেই জন্য ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি।